হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে জবটা রিসেন্টলি হয়েছে সেটার আমরা সলিউশনটা নিয়ে আলোচনা করব আজকে। তো চলুন শুরু করি। প্রথম কোশ্চেনটা হলো বিপরীতার্থক শব্দ লিখুন। যেমন অবনত, উন্নত, উৎকর্ষ, অপকর্ষ, অর্বাচীন, প্রাচীন, বৈরাগ্য, আসক্তি, নশ্বর, অবিনশ্বর। অর্থসহ বাক্য রচনা করুন। আগ্রম বাগ্রম অর্থহীন কথা। আগ্রম বাগ্রম কথা না বলে রাজনৈতিক দলগুলোকে দেশ গঠনে সহযোগিতা করা উচিত। অষ্টরম্ভা কাঁচতলা বা ফাঁকি। সবাই কিছু না কিছু পেল, কিন্তু রফিক শুধু অষ্টরম্ভা পেল। বিন্দু বিসর্গ অতি সামান্য। তলে তলে যে প্রাসাদ ষড়যন্ত্র চলছে, নবাব সিরাজউদ্দৌলা তার বিন্দু বিসর্গও টের পায়নি। অর্থাৎ বিন্দু বিসর্গ মানে অতি সামান্য। অষ্টরম্ভা মানে কাঁচকলা বা ফাঁকি। অন্তর টিপুনি গোপন ব্যথা। এখানে রমজান অন্তর টিপুনিতে পুড়ে মরছে, মানে গোপন ব্যথায় পুড়ে মরছে। কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না। কচ্ছপের কামড় মানে যা সহজে ছাড়ে না। করিমের পেছনে লাগার অর্থ কচ্ছপের কামড়, টাকা তোমাকে দিতেই হবে। তো কচ্ছপের কামড় মানে যা সহজে ছাড়ে না। এখানে বলেছে অর্থসহ বাক্য রচনা করুন। এভাবে একটা শব্দের আগে অর্থ লিখতে হবে, তারপর অর্থ থেকে সেটার বাক্যতে রূপান্তরিত করতে হবে। তারপর এসেছে এক কথায় প্রকাশ করুন। অরিককে দমন করে যে অরিন্দম। অরিকে দমন করে যে অরিন্দম। শোনামাত্র যার মনে থাকে শ্রুতিধর। কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা। কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা। যা মাটি ভেদ করে ওঠে উদ্ভিদ, ক্ষুদ্র বাগান বাগিচা। তারপর বলল যে অনুচ্ছেদ লিখুন। পরিবেশ দূষণ প্রাকৃতিক ব্যবস্থাপনায় প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ ও বায়ুমণ্ডলের অনিষ্ট সৃষ্টিকারী বস্তুর উপস্থিতি যা পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করে, সেগুলোকে পরিবেশ দূষণের কারণ বলা হয়। পরিবেশ দূষণের কারণসমূহ হলো: পরিবেশ দূষণের প্রধান কারণ পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ও মাটি দূষণ। পানি দূষণ পানিতে বিষাক্ত দ্রব্য বা দূষিত বর্জ্য পদার্থ মিশ্রণের ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়াকে পানি দূষণ বলা হয়। যে সকল কারণে পানি দূষিত হয় তা হলো কলকারখানা, বর্জ্য পদার্থ, কলকারখানার বর্জ্য পানিতে মিশে, পানির লাইন ফেটে এর সাথে ময়লা আবর্জনা মিশে, ফসলের কীটনাশক পানিতে মিশে, পানিতে কাপড় পরিষ্কার, পানি ও গবাদি পশুর গোসল করার ধারাও পানি দূষিত হয়। পানি দূষণের প্রভাব: পানি দূষণের ফলে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, জন্ডিস, আমশা ইত্যাদি। পানি দূষণমুক্ত রাখতে করণীয় কি? পানিতে আবর্জনা, সার বা বিষাক্ত দ্রব্য না ফেলা, উপযুক্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার, জমিতে সার বা কীটনাশক ব্যবহার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বায়ু দূষণ: বায়ু যখন প্রাণী এবং উদ্ভিদের জন্য ব্যবহার অনুপযোগী হয় তখন তাকে বায়ু দূষণ বলে। বায়ুতে সিসা ও কার্বন মনোক্সাইড মিশ্রণের ফলে মানুষ দিন দিন রোগাক্রান্ত হয়ে পড়ছে। যে সকল কারণে বায়ু দূষিত হয়, যেমন তেজস্ক্রিয়তার দ্বারা, কলকারখানার বিষাক্ত ধোঁয়ার দ্বারা, যানবাহনের থেকে নির্গত ধোঁয়া, বিভিন্ন ধরনের বারুদ ও বোমা নিষ্ফোরণ ইত্যাদি কারণে। বায়ু দূষণের প্রভাব কি? বায়ু দূষণের ফলে মানুষ যে সকল রোগে আক্রান্ত হয় তা হলো শ্বাসকষ্ট, ফুসফুসে কষ্ট, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা ইত্যাদি। বায়ু দূষণমুক্ত রাখতে করণীয় কি? ধূমপানের ধোঁয়া, যানবাহন ও কলকারখানার ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণ রাখা। ওজোন স্তরে ছিদ্র হয়ে যে সমস্যার সম্ভাবনা রয়েছে তা প্রতিরোধ করা। গ্রিন হাউস গ্যাসের কারণে উচ্চতা বৃদ্ধি রোধ করা। আবর্জনাকে ধরন অনুযায়ী পৃথক করে জমা ও অপসারণ করা। জনগণকে বৃক্ষরোপণ উৎসাহ করা। শব্দ দূষণ: শব্দ ৮০ ডেসিবেলের বেশি হলে তা ক্ষতিকর। শব্দ দূষণের ফলে মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। যে সকল কারণে শব্দ দূষণ হয়, যেমন গাড়ির হর্ন, ঘন্টার শব্দ, কলকারখানার শব্দ ইত্যাদি কারণে। শব্দ দূষণের প্রভাব: শব্দ দূষণের ফলে বিভিন্ন মানসিক রোগ হতে পারে। শব্দ দূষণ রোধে করণীয় কি? উচ্চস্বরে কথা চিৎকার করা যাবে না, জোরে গান বাজানো যাবে না, হাইড্রোলিক হর্ন, বোমাবাজি, বিকট আওয়াজে স্লোগান ইত্যাদি করা যাবে না। শব্দ দূষণ শোষণ যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করতে হবে। মাটি দূষণ: মাটি দূষণ বলতে মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাওয়াকে বোঝায়। বিভিন্ন কারণে মাটি দূষণ ঘটে, যেমন ভূমিক্ষয়, বায়ু প্রবাহ, বন্যা, বৃক্ষ নিধন, জমিতে রাসায়নিক সার প্রয়োগ, প্লাস্টিকের ব্যবহার ইত্যাদি। মাটি দূষণের প্রভাব: মাটি দূষণের ফলে মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পায়। মাটি দূষণ মুক্ত রাখতে করণীয়: প্লাস্টিকের ব্যাগ, পলিথিন পরিহার করতে হবে। বৃক্ষরোপণ, পাহাড় ও উঁচু ভূমি রক্ষা করতে হবে। কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ইটের বিকল্পে বক ইট ব্যবহার করা। পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ওকে, তারপর হলো এরপর ইংলিশে আসি যে রাইট এ প্যারাগ্রাফ দ্য কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ।
এটার সলিউশন লিখতে হবে, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে, যেমন হোয়াট এ ফুল ইউ আর, এটার অ্যাসার্টিভ করতে হবে ইউ আর এ গ্রেটফুল। তারপর হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন, এটা নেগেটিভ আছে হি নেভার নেগলেক্টস হিজ লেসন। নো ওয়ান ক্যান ডু দিস, এটার ইন্টারোগেটিভ হচ্ছে হু ক্যান ডু দিস। আই লস্ট দিস পেন ইয়েস্টারডে, এটার কমপ্লেক্স হচ্ছে দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। টু দো হি ইজ এ পোর হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড করতে হলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বৃষ্টি থামার পর আমরা রওনা করেছিলাম, এটার ইংলিশ হলো উই হ্যাড স্টার্টেড আফটার দ্য রেইন স্টপড, এখন 10টা বাজতে 5 মিনিট। ইট ইজ 5 minutes to 10 o'clock, আহারের পর স্নান করা ভালো নয়। বাথিং আফটার ইটিং ইজ নট গুড, আমি এখনো তাকে দেখিনি। আই হ্যাভেন্ট সিন হিম ইয়েট, এই ফুলটির গন্ধ ভালো। দ্য ফ্লাওয়ার স্মেলস গুড। চেঞ্জ দ্য ফলোয়িং নাউন্স। অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা, অক্সেন অক্স, গুস গিস, লিপ লিপস, ব্যাফেলো ব্যাফেলোস। তারপর আছে ম্যাথ, ম্যাথ হচ্ছে এখানে 2-3টা ম্যাথ দেওয়া আছে। এরপর হচ্ছে উত্তর লিখুন 12 নম্বর। লং ওয়াক টু ফ্রিডম, অর্থাৎ লং ওয়াক টু ফ্রিডম এর হচ্ছে উত্তর লিখতে বললো যে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই, যা 1994 সালে প্রথম প্রকাশিত হয়। ফুটবল খেলা আমেরিকায় কী নামে পরিচিত? সকার নামে পরিচিত। ইউরোপীয় রেনেসাঁ হয় কত সালে? ইউরোপীয় রেনেসাঁ শুরু হয় ইতালির ফ্লোরেন্স প্রজাতন্ত্র থেকে, এটি শুরু হয়েছিল 15 শতকের শেষ ভাগে। অপারেশন জ্যাকপট কি? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ নৌ কমান্ডারদের পরিচালিত অভিযান। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু 1922 সালে অর্থ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। জীবনঢুলি চলচ্চিত্রের নির্মাতা কে? তানভীর মোকাম্মেল। তেবাগ আন্দোলনের নেতা কে ছিলেন? নেতা হাজী মোহাম্মদ দানেশ এবং নেত্রী ইলা মিত্র। গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবক্তা কে? দার্শনিক মার্শাল ম্যাকলুহান। ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল POP3, পোস্ট অফিস প্রোটোকল 3 অর্থাৎ। তবে ইমেল প্রেরণ করার জন্য সাধারণত ব্যবহৃত প্রোটোকল হলো SMTP অর্থাৎ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, তারপর হলো টিনের পুনরূপ কি? আমরা জানি 3 নম্বর একটা আছে, তো ওই 3-এর পুনরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই 3 ব্যবহার করা হয়। ওকে, মানকি ফক্স কি? বাদর বসন্ত ভাইরাস। MPXV দ্বারা সৃষ্টি সংক্রামক রোগ। মানকি ফক্স এমন একটি ভাইরাস সংক্রামক যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। কম্পিউটার এর 2টি ইনপুট ডিভাইসের নাম লিখুন। 2টি ইনপুট ডিভাইস হলো কিবোর্ড এবং মাউস। নতুন আয়কর আইন কত সালে চালু হয়? 2023 সালে। নতুন আয়কর আইন কত সালে পাবলিশড হয়? সেটা হচ্ছে 2023 সালে, বা চালু হয় 2023 সালে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। ইরানের প্রেসিডেন্টের নাম কি? মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান। তো এখানে সবগুলো কোশ্চেন আমরা কভার করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই পদের নামটা আমি আবার বলি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।